কওমিন হাদ, খেয়াল রাখবেন ধারাবাহিকতা। 1 নম্বরে ছিল সমস্ত আম্বিয়া কেরাম, 2 নম্বরে খলিফাতুর রসুল হজরতে সৈয়দনা সিদ্দিক আকবর, হজরতে ওমর, হজরতে ওসমান যুন্নুরাইন, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বলেন না। এই তাদের 4 জন খলিফাতুর রসুল যারা খেলাফতের দায়িত্ব পালন করেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ হেদায়েতের দায়িত্ব যাদেরকে দিয়েছেন, সত্যের মাপকাঠি হিসেবে যাদেরকে দিয়েছেন, তন্মধ্যে এই 4 জন খলিফাতুল মুসলিমিন, এই 4 জন খলিফা 2 নম্বরে। শুধু তাই নয়, আহলে বাইতের সদস্য যারা রয়েছে, সুবহানাল্লাহ বলেন না, যেহেতু আমার রসুল আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা। সুবহানাল্লাহ বলেন না। হে ঈমানদার মুসলমান, আমি জ্ঞানের শহর, আমি ইজ্জতের শহর, আমি সম্পদের শহর, আমি শাফাআতের শহর, আমি জান্নাতের শহর। সুবহানাল্লাহ বলেন না। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমার আলী এই শহরে আসার জন্য দরজা। সুবহানাল্লাহ বলেন না। ও দুনিয়ার মানুষ, ফামান আরাদাল মদিনা, কোনো একজন ব্যক্তি যদি আমি রসুল পর্যন্ত আসতে চাও, কোনো একজন ব্যক্তি যদি আমি রসুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও, ফামান আরাদাল মদিনা, মদিনায় আসতে চাইলে রসুল পর্যন্ত পৌঁছাইতে গেলে ফাল ইয়াতিল ভাব, অতএব তোমরা আমার আলীর দরজা হয়ে, আহলে বাইতের সদস্যদের দরজা হয়ে আমি রসুল্লাহ পর্যন্ত তোমরা পৌঁছিয়ে যাও। তার মানে বলতে চেয়েছিলাম, উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে খোলাফায়ে রাশেদিনের 4 জন খলিফা 2 নম্বর। এরপরে আহলে বাইতের সদস্য, একই ক্যাটাগরির মধ্যে সাহাবায়ে কেরাম যারা রয়েছে, বিভিন্ন তকমা হিসাব করতে গেলে, কেননা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, যেহেতু রব্বুল আলামিন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের কাছে, সম্প্রদায়ের কাছে হেদায়েত প্রদর্শনকারী, রহমত প্রদর্শনকারী একজন ব্যক্তিকে প্রেরণ করে, যেমনিভাবে আপনাদের এলাকার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে কানুসা আলী রাজার মাধ্যমে আপনাদের জন্য মোহাম্মদ জামান শাহ রহমতুল্লাহ আলাইকে দিয়েছেন কিনা, এলাকার মুরব্বী।